করে খুলতে হবে। সো ভিউয়ার্স দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রিপেয়ার করে দেখাবো একটি ইলেকট্রিক কেটলি। আমরা দিনের পর দিন আধুনিক হচ্ছি, ঠিক আছে। আমাদের আগে মাটির চুলা ছিল, মাটির চুলার পরে এখন আমরা গ্যাসের চুলা, আমরা চা রান্না করি। এখন আমাদের ইলেকট্রিক কেটলি চলে আসছে। আমরা বিদ্যুৎ থেকে অটোমেটিক্যালি আমরা চায়ের কেটলি থেকে আমরা নিজেরা চা বানিয়ে খাই। কিন্তু যত আমরা আধুনিক হচ্ছি ঠিক ততটাই আমরা ইলেকট্রিক পণ্য নিয়ে ঝামেলায় পড়তেছি। কিরকম কিরকম বলতে, এই যে ইলেকট্রিক কেটলি বের হয়েছে, কিন্তু ইলেকট্রিক কেটলির মধ্যে সমস্যা হয় সব সময়। আর এই কেটলিগুলো অধিক বিদ্যুৎ দরকার হয় এবং এই অধিক বিদ্যুতের কারণে অনেক সময় আমাদের বিদ্যুতের বিল বেশি দিতে হয়। তো এখন আমরা রিপেয়ার করে দেখাবো এই কেটলিতে লাইন আসতেছে না, অর্থাৎ কেটলিটা ব্যবহার করা যাচ্ছে না। তো কেটলি যেহেতু ব্যবহার করা যাচ্ছে না, আমরা দেখব কি কারণে ইলেকট্রিক কেটলিতে সমস্যা হয়েছে। আমরা সর্বপ্রথম এই যে এই অংশ যেটা আছে এটা আমরা চেক করে দেখব। চেক করে দেখব বলতে এখানে দুইটি পিন দেয়া আছে, অর্থাৎ এখানে যেটা দুইটা অপশন আছে, এখানে নেগেটিভ আর পজিটিভ, মানে অর্থাৎ এইটা আর এটা, এই দুইটি অংশ এখানে কানেক্টেড হবে, ঠিক আছে। তো আমরা দেখব এখানে যে দুটি কানেক্টর আছে, এই দুটো কানেক্টর ঠিক আছে কিনা। যদি কোনো একটা কানেক্টর নিচে নেমে যায় অথবা ভেঙে যায়, তাহলে আমরা এটা রিপেয়ার করব, অর্থাৎ এটা পরিবর্তন করব, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এখানে দুইটি কানেক্টর সোজাসুজি এবং ভালো দেখা যাচ্ছে, এটা একটাও নিচে নামে না এবং দুইটাই ঠিক আছে। তার মানে এটার কোনো সমস্যা নেই, আমরা এটা রিপেয়ার করতে হচ্ছে না। আমাদের সরাসরি চলে যেতে হবে ইলেকট্রিক কেটলির মধ্যে। তো কেটলির মধ্যে চলে যাওয়ার জন্য আমরা আগে কেটলি রিপেয়ার করার জন্য আমাদের এই অংশটি খুলতে হবে। এই যে পিছনের সাইড আছে, এই সাইডটি খুলতে হবে, কারণ বিদ্যুৎ সংযোগ এখান থেকে হয়, ঠিক আছে। তো আমরা যেহেতু বিদ্যুৎ সংযোগ এখান থেকে হয়, এজন্য আমরা এই অংশটি খুলে ফেলবো। এখানে তিনটি স্ক্রু দেওয়া থাকে, তিনটি স্ক্রুর মধ্যে দুইটি স্ক্রু আছে, আরেকটি স্ক্রু কোথায় আমি সেটা জানি না, এটা কাস্টমার আমার কাছে ঠিক এইভাবে নিয়ে আসছে। তো আমি এই পিছনের অংশটি খুলে দেখব, দেখি কি হয়, অর্থাৎ এখানে কি সমস্যা আছে, আমরা এটা রিপেয়ার করব। পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপর আমরা বাকি কাজটা সম্পন্ন করব। তো এটা হচ্ছে একটি লাল ইন্ডিকেটর, আমরা এটাও রেখে দিব আপাতত। আমরা শুধু কেটলির যেটা মূল অংশ এটাতে রিপেয়ার করব। তো এখন দেখা যাচ্ছে এই যে আমরা সিরিজ কানেকশনও নিতে পারি এবং ইলেকট্রিক যেটা মাল্টিমিটার আছে ওই মাল্টিমিটারও আমরা ব্যবহার করতে পারি। তো দেখেন, আমি মাল্টিমিটার নিলাম। মাল্টিমিটার নেওয়ার পরে সর্বপ্রথম দেখব হিটার ভালো আছে কিনা, অর্থাৎ এই যে কয়েলের মতো যেটা আছে এটা ভালো আছে কিনা। হিটার এই পাশ আর এই পাশ, দেখেন এটা হচ্ছে হিটার, এই দুই পাশ হচ্ছে হিটারের অংশ। আমরা আগে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবো হিটার ভালো আছে কিনা। হিটার ভালো আছে কিনা সেটা দেখার জন্য আমাদের মাল্টিমিটারের রেজিস্ট্যান্সে কাটা রাখতে হবে, এরপরে এটা দিয়ে দেখতে হবে। দেখেন হিটার ভালো আছে, মাল্টিমিটার শো করতেছে, তার মানে এখন আমাদের অন্য কোনো সমস্যা আছে। এখন এই যে এখানে যেটা দুইটা পার্ট দেখা যাচ্ছে, নিউট্রাল আর ফেজ, অর্থাৎ এই যে একটা বাহিরের অংশ আর একটি ভিতরের অংশ, এইটা আর এইটা, এখানে একটা নিউট্রাল আর একটা ফেজ। তাহলে আমাদের কয়েল যেহেতু হিটার যেহেতু শো করতেছে ভালো আছে, এটা আমরা এখানে একটু দিয়ে দেখবো। ভিউয়ার্স দেখেন, এখানে দিয়ে দেখার পরেও ভোল্টেজ দেখাচ্ছে না। হিটার ভালো আছে কিন্তু এখানে কানেকশন আসতেছে না। আমরা সুইচটি অন করে দেখি, সুইচটা অন করে দেখি কি হয়। সো ভিউয়ার্স দেখেন, সুইচ অন করার পরেও এখানে কানেকশন আসতেছে না, তার মানে হিটার ভালো আছে, হিটারের কানেকশন সুইচের মধ্য দিয়ে এখানে আসছে। তার মানে এখন আমাদের সুইচটি চেক করে দেখতে হবে, কারণ শুধু শুধু অযথা কাজ করে লাভ নাই, ঠিক আছে। সমস্যা যেখানে হবে ঠিক ওইখানটাই আমাদের চিহ্নিত করতে হবে। তো সুইচ ভালো আছে কিনা এটা যাচাই করার জন্য আমাদের সুইচের কানেকশনে চলে আসতে হবে। এই যে সুইচের অপশন এখানে, তো এই সুইচের অপশনে চলে আসার জন্য আমাদের এই পার্টটি তুলে ফেলতে হবে। তো এই পার্টটি আমরা তুলে ফেলতেছি। এই যে এখানে একটি ঢাকনা দিয়ে আছে, এই ঢাকনাটা লক খুলে আমরা এটা বের করে নিব। এই যে এটাও বের করে দিব, কারণ এটা বের করে না নিলে
এখানে যে দুটো স্ক্রু দেখা যাচ্ছে, এই স্ক্রুগুলো আমরা দেখতে পাবো না, অর্থাৎ এই স্ক্রুগুলো খুলতে পারবো না। এটা এই অংশ দিয়ে ঢাকা থাকে, এখানে এটা ঢাকা অবস্থা থাকে, এটা আমাদের বের করে নিতে হবে। এটা বের করে নেওয়ার পরে আমরা দুইটি স্ক্রু খুলে ফেলবো। এটা অনেকে জানে না, অনেকে মনে করে এখানে স্ক্রু নাই, অনেকে এরকম মনে করে, কিন্তু ঢাকনার নিচেও স্ক্রু থাকে, আপনারা এটা খেয়াল করবেন। তো এই দুইটি আমরা স্ক্রু খুলে ফেলবো। দুইটি স্ক্রু খুলে তারপর আমরা সুইচের মেইন অপশনে চলে যেতে পারবো, কারণ আমাদের বিদ্যুতের সংযোগ থেকে আসা লাইনটি সুইচ হয়ে কয়েলের মধ্যে যায়। এজন্য আমরা সুইচটি খুব গুরুত্বভাবে আমরা চেক করে দেখব। সো ভিউয়ার্স, দেখেন এই যে সুইচের একটা কভার আছে, এটা আমরা খুলে ফেলবো। এটা অবশ্যই যেভাবে খুলবেন ঠিক ওইভাবে লাগাবেন, মনে রাখবেন। এরপরে এখানে যেটা সুইচের মেইন স্ক্রু আছে, আমরা এই স্ক্রুটি খুলে সুইচটি উপরে তুলে ফেলবো। দেখেন সুইচটি উপরে উঠে গেছে। তো সুইচের কানেক্টর গুলো আমরা খুলে ফেলবো। এখানে একটা লক থাকে, লক থাকার কারণে সহজে খুলতে চাইবে না, একটু কষ্ট করে খুলতে হবে। সো ভিউয়ার্স, দেখেন সুইচের কানেক্টর খুলে ফেলছি, ঠিক আছে। এখন আমরা সুইচটি ভালো আছে কিনা এটা চেক করব। এটা চেক করার জন্য মাল্টিমিটার ইউজ করতে পারেন, না হয় সিরিজ কানেকশন ইউজ করতে পারেন। এই যে দেখেন, এখন অন করলাম, দেখেন কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, অর্থাৎ সুইচ ভালো নাই, সুইচ কানেকশন কেটে গেছে। তো সুইচ কানেকশন কেটে যেহেতু গেছে, আমরা এগুলো নতুন কিনতে পারবো, ভালো কথা। কিন্তু নতুন কেনার পরেও অনেক সময় দেখা যায় নরমাল সুইচ পড়ে, অথবা আমরা হঠাৎ নষ্ট হয়ে গেছে, এটা নতুন কেনার জন্য সময় নাই, এবং নতুন কিনতে গেলে অনেক দূর পর্যন্ত যেতে হবে। এজন্য আমরা আপাতত সুইচটি রিপেয়ার করে ফেলবো, ঠিক আছে। আমাদের যেটা সুইচ আছে সুইচটি রিপেয়ার করে ফেলবো আমরা। এটা খুলে ফেলবো, এটা খুলে আমরা রিপেয়ার করে ফেলবো সুইচটি। এই যে এখানে দুটি লক আছে সুইচের উপরের ভাগে, এই যে এই লক গুলো আমরা খুলে ফেলবেন। এই লকটা খুলে এটা রাখবেন। এরপরে এটাও যাতে হারিয়ে না যায়, এটা হারিয়ে গেলে কিন্তু সুইচ আর লাগাতে পারবেন না, অন অফ আর করতে পারবেন না, এটা হারিয়ে না যায় মতো রাখে দিবেন। এরপরে দেখেন এই যে এখানে দুইটি কানেক্টর দেখা যাচ্ছে, ঠিক আছে। এই দুইটি কানেক্টর একদম আলাদা হয়ে গেছে, দেখেন, মানে মাঝখানে ফাঁকা হয়ে গেছে। এই মাঝখানে ফাঁকা হয়ে যাওয়ার কারণেই সুইচের কানেকশন আমরা পাচ্ছি না। এটা আমাদের এভাবে করে হালকা ঘষে দিতে হবে, ঠিক আছে। এখানে মরিচে চলে আসছে, এজন্য কানেকশন হচ্ছে না, এটা আমাদের ঘষে দিতে হবে। এভাবে করে আমরা এটা ঘষে দিব। সো ভিউয়ার্স, দেখেন আমি কিভাবে ঘষে দিচ্ছি, আপনারাও সেম অপশনে, মানে সেম উপায়ে আপনারা এটা ঘষে দিবেন, যাতে কানেকশন একটার সাথে একটা লাগার সাথে সাথে পেয়ে যায়, অর্থাৎ দুইটি কানেকশন এক হয়ে যায়। ভালো মতো ঘষে দিবেন, যতটুকু পারেন আর কি। এটাও ঘষে দিবেন। এখানে অনেক টেস্টারের মধ্যে এখানে একটু কাটা কাটা থাকে, এই কাটা কাটা অংশ দিয়ে আপনারা এভাবে ঘষে দিবেন। না হয় সিরিজ পেপার নিয়ে আপনারা ঘষে দিতে পারেন, যে কোনো উপায়ে আপনারা ঘষে দিলে হয়ে যাচ্ছে। এখানে বাকি কোনো কাজ নাই, মানে অন্য কোনো কাজ নাই, রিক্সের কোনো কাজ নাই, যে কোনো প্রকার আপনারা ঘষে দিবেন। আশা করা যায় এখন কানেকশন পাবে। তো বন্ধুরা, এখানে এই যে কানেক্টর যেটা আছে, এটা এখানে ফেটে গেছিল, ফেটে গেছে যখন আমি এখানে একটু সোল্ডারিং করে দিয়েছি, যাতে ভেঙে না যায় একেবারে, ঠিক আছে। একেবারে ভেঙে না যায় মতো আমি একটু সোল্ডারিং করে দিয়েছি। আর আপনাদেরকে এটা দেখাতে পারিনি, কারণ সোল্ডারিং করতে আমার একটু কষ্ট হয়েছে, যার কারণে আমি ক্যামেরাতে দেখাতে পারি না। তো এখন আমরা কি করব, আমরা যেভাবে খুলছিলাম সুইচটি ঠিক ওইভাবে আমরা এটা লাগিয়ে ফেলবো।
এটা যেভাবে খুলছিলেন ঠিক ওইভাবে লাগিয়ে ফেলার জন্য চেষ্টা করবেন, যাতে এদিক ওদিক না হয়, অর্থাৎ কাজ যাতে ভুল না হয়। কারণ এটা অন অফ করা যায় যে ওরকম একটা সুইচ, এটা যদি আপনি ভুল করে ফেলেন তাহলে অন অফ করা তো দূরের কথা, সুইচটা একেবারে অকেজো হয়ে যাবে, এটা আর আপনি ব্যবহারও করতে পারবেন না। তো এজন্য আপনারা একটু চেষ্টা করবেন যেভাবে খুলবেন ঠিক ওইভাবে লাগানোর জন্য। এভাবে এখানে যেটা লক ছিল এই লকটি ভালো মতো টেনে লাগিয়ে দিবেন। এই যে লাগিয়ে গেছে লকটি, এক পাশ দুই পাশ এই যে লাগিয়ে গেছে, ঠিক আছে, দেখেন এখন লাগিয়ে গেছে। সো বন্ধুরা, সুইচটি রিপেয়ার হচ্ছে কিনা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি মাল্টিমিটার নিলাম, এখন সুইচ অন করব, দেখেন অন হয়ে গেছে, এখন অফ, এখন অন। দেখেন আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাচ্ছি। এই যে, আরে দেখেন এখন অন করব, দেখেন অন হয়েছে, সাথে সাথে মিটার কাটা শো করতেছে, এখন অফ, মিটার কাটা চলে আসছে, এখন অন, মিটার কাটা উঠছে। আচ্ছা, এখন তাহলে আমরা যেভাবে খুলছিলাম ঠিক ওইভাবে আমরা এটা ফিটিংস করে ফেলবো, ঠিক আছে। আমরা এটা যেভাবে খুলছিলাম ঠিক ওইভাবে এখানে ফিটিংস করে ফেলবো। এই যে, সো বন্ধুরা, যেভাবে খুলছিলেন ঠিক ওইভাবে আপনারা একেবারে সবকিছু লাগিয়ে ফেলবেন। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো অনেকে জানবেন না, এই জন্য না হয় যেভাবে খুলছিলেন ঠিক ওইভাবে আপনারা লাগিয়ে ফেলতে পারবেন। তো দেখেন আমি সবকিছু আপনাদেরকে আবারও যেভাবে খুলছিলাম ঠিক ওইভাবে লাগিয়ে দেখাচ্ছি। ভিডিওটা একটু লম্বা হচ্ছে এটা আমি জানি, কারণ এখানে ভিডিওটি ছোট করার কোনো অপশন নাই। আমি চাইলেও এটা ছোট করতে পারবো না, কারণ এখানে অনেক কাজ আছে যেটা আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না। তো এজন্য আমি ভিডিও ছোট করতে পারি না, এজন্য দুঃখিত। কষ্ট হলেও শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আমি আশা করব আপনি অবশ্যই বুঝতে পারবেন, সবকিছু বুঝতে পারবেন। এখানে না বোঝার কোনো অপশন নাই, সবকিছু একেবারে আমি গুছিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। তো দেখেন এই অংশটি লাগানো কমপ্লিট, এখন আমি এটা লাগিয়ে দিব। এখানে দুটো লক আছে, খেয়াল করবেন এগুলো যাতে ভেঙে না যায়, ভেঙে গেলে কিন্তু আপনি এই ঢাকনাটা উপর নিচ করতে পারবেন না, এজন্য একটু চেষ্টা করবেন ভেঙে না যায় মতো, ঠিক আছে। তো এরপরে এভাবে করে লাগিয়ে দিবেন, দেখেন এটা লক হয়ে গেছে। এরপর এটা টান দিলে তারপর খুলবে, এই যে লক হয়ে গেছে। এমনি কিন্তু খুলবে না, এটা এদিকে টান দিতে হবে তারপরে খুলবে, ঠিক আছে। এই যে এখন আমার এই পার্ট শেষ। এখন আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এতক্ষণ তো এখানে কোনো ভোল্টেজ ছিল না, ঠিক আছে। এখানে আমি মিটার লাগিয়ে দেখছিলাম, মিটার লাগানোর পরে এখানে আমরা কোনো ভোল্টেজ পাইনি, অর্থাৎ কোনো কানেকশন পাইনি। এখানে হিটারের মধ্যে কানেকশন ছিল, সুইচের কারণে এখানে কানেকশন আসে নাই। তো এখন সুইচের মধ্য দিয়ে এইদিকে কানেকশন আসে কিনা এটা আমরা দেখব। তো এখন মাল্টিমিটার কাটা লাগাইছি, সরি এখানে সুইচ দেয়া হয় নাই। তো দেখেন এই যে আমার সাথে সাথে মিটারের কাটা উঠছে, আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন, এই যে মিটারের দিকে লক্ষ্য করেন, অবশ্যই দেখতে পাবেন। সো বন্ধুরা, এখন আমার কাজ সম্পূর্ণ কমপ্লিট, এখন সম্পূর্ণ কমপ্লিট। জাস্ট যেটা পিছনের অংশ আছে সাইড, ওইটা আমরা লাগিয়ে ফেলবো। ইন্ডিকেটর যেখানে ছিল ওইখানে লাগিয়ে দিব, অর্থাৎ এটা ঢুকিয়ে দিব, এটা বাইরে রাখা যাবে না। এরপরে এই যে ঢাকনাটি লাগিয়ে দিতে হবে। তো দেখেন এখানে 3টে স্ক্রু ছিল, আমরা এখানে যতটা ছিল ঠিক ততটা লাগিয়ে দিব। আর একটি কাস্টমার যেরকম আনছিল ওইভাবে, এখানে একটি স্ক্রু শর্ট ছিল, যদি আপনাদের কাছে এক্সট্রা কোনো স্ক্রু থাকে তাহলে লাগিয়ে দিবেন। আর একটি জিনিস খেয়াল রাখবেন, এখানে লম্বা কোন স্ক্রু লাগানো যাবে না, কারণ যদি আপনি লম্বা স্ক্রু লাগান তাহলে আপনার বডি ফেটে যাবে, তখন পানি দিলে ওইটা নিচে চলে আসবে, এজন্য।
তো যেভাবে খুলছিলেন ঠিক ওইভাবে লাগিয়ে দিবেন, এবং একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা খোলার সময় প্রয়োজনে মোবাইলে একটা একটা ফিক তুলে রাখবেন, কোনটা কোন পাশের এবং কোনটা কিসের, এটা প্রয়োজনে একটা একটা ফিক তুলে রাখবেন, তারপর আর ভুল হবে না। এই যে এখন আমার কাজটা সম্পূর্ণ কমপ্লিট, এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। আমার কাছে এখানে কোনো পানি নাই, কিন্তু পানি না থাকলে কি হবে, আপনাদেরকে আমি এই যে লাল ইন্ডিকেটর যেটা আছে এটা জ্বলে কিনা আপনাদেরকে দেখিয়ে দিব। সো বন্ধুরা, এখন আমি এখানে বিদ্যুতের কানেকশন দিছি, ঠিক আছে। এখন বিদ্যুতের কানেকশন দিছি ভালো কথা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে লাল যেটা ইন্ডিকেটর আছে সেটা জ্বলতেছে কিনা, ঠিক আছে। এই যে আমি সুইচ দিলাম, দেখেন লাল ইন্ডিকেটর জ্বলতেছে, এই দেখেন লাল ইন্ডিকেটর দেখতেছেন। তো আপনারা চাইলে এই উপায়ে আপনারা একটি কেটলি রিপেয়ার করতে পারেন, প্রয়োজনে সুইচটি নতুন কিনে আনতে পারবেন, তারপরেও কেটলিটি অবশ্যই রিপেয়ার হবে। এগুলো অনেক টাকা দাম, আপনি চাইলে 100 টাকার ভিতরেও এরকম কেটলিগুলো রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমার কাছে এখানে পানি নাই বলেই আমি আপনাদেরকে পানি দিয়ে দেখাতে পারতেছি না, যদি পানি থাকতো তাহলে দেখিয়ে দিতাম। অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়েছি। এই যে লাল ইন্ডিকেটর জ্বলতেছে, আপনারা একটু খেয়াল করলে দেখবেন, এই যে সুইচ দিলাম, এই যে জ্বলতেছে, এখন অফ, দেখেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।